আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো EIN অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো এবং কিভাবে এটা সাবমিট করব। আর শুরুতে বলে রাখি এই জিনিসটা সম্পর্কে কি, এটা বেসিক ধারণা কি, কেন, কিভাবে কি পাবো আমরা, সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটাতে তুলে ধরবো। আজকের এই ভিডিওটা দেখার শুরুতেই আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে একদম ভিডিওর শেষে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। যদি ভালো না লাগে তবুও আপনারা একটা কমেন্ট করে যাবেন, চাইলে একটা গালিও দিতে পারেন। ওকে, আপনারা জানেন যে আমি কোনো ভিডিওতে কোনো এডিটিং ইউজ করি না, কোনো এফেক্টস ইউজ করি না, কোনো মানে কি বলে অ্যাট্রাকটিভ কোনো কিছু ইউজ করি না। ডাইরেক্ট রেকর্ডিং করে আমি চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিই। এই জন্য আমাকে অনেকেই অনুপ্রাণিত করে, ভাই নতুন ভিডিও কবে দিবেন। তো যাই হোক, ভিডিও শুরু করি এখন। EIN, এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এটা মূলত আমাদের কোম্পানি ক্ষেত্রে লাগে। আমরা ইউএসএর বাইরে কান্ট্রিতে, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল যদি পাবলিক হয়ে থাকি, কোনো যদি অ্যাকাউন্ট কোম্পানি করি, রেজিস্ট্রেশন করি, LLC বা LLP যেটাই করি না কেন, কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কোনো সেলার অ্যাকাউন্ট, যেরকম অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, তারপর ধরেন টিকটক, এরকম যে মার্কেট প্লেস আছে, হ্যাঁ, সেলার মার্কেট প্লেস আছে, সেখানে ভ্যান্ডর আছে, মাল্টি ভ্যান্ডর আছে। তো এই ওয়েবসাইটগুলোতে যখন আমরা অ্যাকাউন্ট করব তখন ওখানে একটা EIN নাম্বার অথবা ITIN নাম্বার লাগে। তো ITIN নাম্বারটা আমাদের জন্য না, সেক্ষেত্রে আমাদের EIN নাম্বার দিয়ে এটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করলে আমাদের অ্যাকাউন্টগুলো হয়ে যায়। দ্বিতীয়ত আসেন, কিছু ব্যাংক ইনফরমেশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার জন্য, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই EIN নাম্বারটা লাগবে এবং এটা মাস্ট বি লাগবে। তাছাড়া আপনি দ্বিতীয় স্টেপে আপনি যেতেই পারবেন না। তো EIN এর জন্য আমাদের সর্বপ্রথম আমাদের একটা SS ফর্ম দরকার, যেটা আমরা পাবো হচ্ছে irs.gov, এই সাইটটাতে আমরা পাবো, এটা। তারপর আমাদের দরকার হচ্ছে একটা ফ্যাক্স নাম্বার দরকার। সেটা একটা ফোন নাম্বারের মতো, এরকম +1 1 2 3 এরকম আর কি, এরকম একটা ফ্যাক্স নাম্বার, যেটা ফোন নাম্বার, USA ফোন নাম্বারের মতো ফ্যাক্স নাম্বারটা হয়ে থাকে। ওকে, তারপর ভিসা কার্ড, একটা ভিসা কার্ড লাগবে। এই ভিসা কার্ডটা কি জন্য লাগবে? এই ভিসা কার্ডটা ফ্যাক্স নাম্বারগুলো আমাদের বাই করার জন্য ফ্যাক্স নাম্বার লাগবে। এবং উইথ এখানে কিছু ডলার থাকতে হবে। কত ডলার? $1, এটা বেশি না, ঠিক আছে। আর ভিসা কার্ডটা আমরা কোত্থেকে পাবো, কিভাবে পাবো, আপনারা যদি চান তাহলে আমি পরবর্তীতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যদি দেখি এটাতে যে 100 লাইক আসছে আমার এই ভিডিওতে, 100 লাইক হলে আমি আনলিমিটেড ভার্চুয়াল কার্ড কিভাবে আপনারা পাবেন, কোনো টাকা পয়সা ছাড়া, একদম ফ্রি, বিলকুল ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু হ্যাঁ, আপনার একটা NID কার্ড লাগবে। NID কার্ড হলেই কোনো টাকা পয়সা ছাড়া আনলিমিটেড ভার্চুয়াল কার্ড আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং সেটা যে কোনো মার্কেট প্লেসে, ফেসবুকে হোক, মার্কেট প্লেসে হোক, এবং ক্রিপ্টো সাইটে হোক, যে কোনো সাইটে আপনি এটা সাবমিট করে ডলার বাই সেল করা, এক্সচেঞ্জ করা এবং লোড করা, টপ আপ করা, সেন্ড, স্পেন্ড ইত্যাদি ইত্যাদি, এবং গ্লোবাল ইন্টারন্যাশনালে আপনি ট্রানজ্যাকশনও করতে পারবেন এটাতে। আপনারা ভাবেন না যে আমি ওয়েজ অ্যাকাউন্টের কথা বা পায়োনিয়ার অ্যাকাউন্টের কথা বা পেপালের কথা বলতেছি। এটা কিন্তু পায়োনিয়ার, পেপাল, ওয়েজ কোনোটাই না, এবং কি গো টু ব্যাংকও না, এমনকি চেস ব্যাংকও না। তো এগুলো তো আমাদের বাইরের কান্ট্রিতে, এটা ইন্টারন্যাশনাল একটা সার্ভিস, একটা সাইট দিচ্ছে, যে আমাদের এটা আপনাদের জন্য একটা বিগ একটা অফার, ঠিক আছে, বিগ একটা অফার। তো যাই হোক, আপনারা চাইলে আপনারা কমেন্ট করতে পারেন এবং লাইক দিবেন। আমি আনলিমিটেড ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করার যে একটা ভিডিও নিয়ে আসবো 100 লাইক হলে। ওকে, তার পরবর্তীতে আপনাদের একটা ফোন নাম্বার দরকার। এই ফোন নাম্বারটা কিভাবে পাবেন, কোথায় থেকে পাবেন, আমি সেটাও বলে দেব। তো চলুন দ্রুত গতিতে আমরা প্রসেসিংগুলো এগিয়ে নিয়ে যাই। অলরেডি 4 মিনিট 47 সেকেন্ড গন। ফোন নাম্বারটা আমরা পাবো হচ্ছে
ফ্যানটেল থেকে আমরা গুগলে সার্চ করলেই পাবেন, আমি এক এক করে সব কিছু দেখিয়ে দিব। তো এখন কথা হচ্ছে আমরা এসএস ফর্মটা পাবো কোথায়? irs.com এ আমরা যাব। আমি দ্রুত গতিতে এখন কাজ করব। এখানে আসবেন, এখানে আসার পরে আমরা কি পাবো? তারপর ফ্যাক্স নাম্বার, এই ফ্যাক্স নাম্বারটা কোথায় পাবো? ফ্যাক্স নাম্বারটা পাবো হচ্ছে hello.com এ, হ্যালো ফ্যাক্সে। ওকে, তারপরে যেটা পাবো আমরা ফ্যাক্স পেলাম, ভিসা কার্ডটা আমার কাছে। ওকে, ফোন নাম্বারটা পাবো হচ্ছে ফ্যানটেল লিখবেন, এই যে চলে আসছে। এখান থেকে আপনারা ফোন নাম্বার বাই করতে পারবেন। তাহলে এখানে আমাদের আইআরএস ফর্মটা এখানে এই অবস্থায় আসবে না, এখানে আইআরএস ফর্মটা এই যে যেটা দেখতে পাচ্ছেন আইআরএস ফর্মের জন্য এখানে আমাদের লিখতে হবে EIN, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচে আসবেন, লেখা আছে হাউ টু গেট, এরকম কিছু লেখা আছে। কই গেল হাউ টু অ্যাপ্লাই EIN। এখানে আসার পর আপনারা এই যে এরকম একটা ফর্ম দেখতে পাবেন, এই যে এরকম একটা ফর্ম পাবেন। এই ফর্মটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এই ফর্মটা পাবেন, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এখানে কি দিতে হবে? এখানে আপনার নাম দিবেন, এখানে ফর্ম ফিল আপ করবেন, আপনি কম্পিউটারে ফর্ম ফিল আপ করবেন। কম্পিউটারে যে LLC নাম আছে এই LLCটা দিয়ে দিবেন। আমি এক্সাম্পলকে থ্রু আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আমার এই কোম্পানির নাম হচ্ছে এইটা। ওকে, ট্রেড নেম আর বিজনেস ডিফারেন্ট নেম যদি কোনোটা থাকে তাহলে সেটা দিতে হবে। তারপর মেইলিং অ্যাড্রেস কোনটা? মেইলিং অ্যাড্রেস হচ্ছে এটা, যে রেজিস্টার এজেন্ট যারা যেটা দিয়েছে সেটা, সিটি এবং স্টেট। ওকে, এটা আমি এখানে দিলাম। আচ্ছা, কান্ট্রি এখানে। আচ্ছা, সিটি হচ্ছে এই সিটি জিপ কোড, এটা আমরা এখানে ভরায় দিলাম। এখানে আমাদের কিচ্ছু করতে হবে না। তারপর নেম, আপনি আপনার নাম, ইওর ফুল নেম, এটা ফুল নেমটা দিয়ে দিবেন। আমরা কিসের জন্য অ্যাপ্লাই করতেছি? এটা EIN, ঠিক আছে, EIN এটার জন্য অ্যাপ্লাই করতেছি। ওকে, তাহলে 7 B গেল। এখন 8A, 8A এখানে এসে ইফ দি অ্যাপ্লিকেশন ইজ লিমিটেড কোম্পানি LLC, ইয়েস এটা দিবেন। 8B LLC মেম্বার, এখানে আপনি সিঙ্গেল দিবেন। ঠিক আছে, অথবা সিঙ্গেল LLC এরকম দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে বলতেছে এইটা ইএস অর LLC অর্গানাইজেশন ইউনাইটেড স্টেট, এটা কি ইউনাইটেড স্টেট বেস? হ্যাঁ, ইয়েস দিবেন। তারপর এখানে আপনি দুইটা সিলেক্ট করতে পারেন, একটা হচ্ছে একটা সিলেক্ট করতে হবে, সরি, এই যে এখানে একটা। হ্যাঁ, এখানে আপনি ই-কমার্স দিতে পারেন, তারপর হচ্ছে আবার এখানে ই-কমার্স অথবা অনলাইন বিজনেস। তারপর হচ্ছে আমারটা AR মানে আরাকানসাস এটা স্টেট, এটা আমি দিলাম। তারপর 10 নম্বর অ্যাপ্লাই ফর চেক অনলি ওয়ান বক্স, একটা বক্সে সিলেক্ট করতে পারবো। ওকে, এই যে এটাই আমরা এখানে এনে ছেড়ে দিব। হ্যাঁ, ই-কমার্স এবং অনলাইন বিজনেস এটাই দিয়ে দিব। আপনারা দুটা এই অবস্থায় দেওয়াটাই বেটার। ওকে, তারপর হচ্ছে 11 নম্বর ডেট বিজনেস স্টার্ট হয়, আমি কবে স্টার্ট করেছি, মানে আমার অ্যাকাউন্টটা মানে LLCটা কবে অ্যাপ্রুভাল হয়েছে বা ক্রিয়েট করছি কবে। আমি ধরেন আমার হচ্ছে 26, সরি, এটা হচ্ছে আমার 26, আমি একটু দেখে নিই। এই যে দেখেন আমার স্টার্টিং ডে দেওয়া আছে মার্চ 6। ওকে, আমি মার্চের 6 তারিখে এটা আমি স্টার্ট করছি। তাহলে লিখবো হচ্ছে মার্চ 6, 2025 এভাবে দিতে পারেন, অথবা আপনি এই অবস্থায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আপনি 000। আপনার যদি কোনো ম্যানেজার বা কোনো পার্টনারশিপ থাকে বা কোনো সদস্য থাকে, তবেই আপনি এটা সেখানে আপনি 1 বা এখানে 2
এখানে 3 এরকম করে দিতে পারি। কিন্তু যদি কোনো সদস্য সংখ্যা না থাকে অতিরিক্ত, আপনি যদি নিজেই যদি অনার হয়ে থাকেন আর বিজনেসের যদি মালিক যদি আপনি নিজেই হয়ে থাকেন, তাহলে এখানে 00 দিবেন। ওকে, 15 নম্বরটা স্কিপ করে যাবেন। 16 নম্বরটা, এখানে 16 নম্বরটা আপনি এই যে এটা করে যাবেন। তারপরে আপনি এখানে আপনি অনলাইন বিজনেস ই কমার্স যেটা আছে, ই কমার্স, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু এই অবস্থায় দিয়েছি, কিছু হেরফের হতে পারে। এই যে অনলাইন বিজনেস দিয়েছি, আপনি এখানে ই কমার্স দিলেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে 18 নম্বর আর 17 নম্বর গ্যাপ থাকবে। এই ব্যক্তিটা মানে এই যে আমার যে নামটা, হ্যাঁ, আমার যে নামটা, এই নামটা মানে আপনি এর আগে কোথাও কোনো সময়, কোথাও না মানে কোনো সময় ইআইএন অ্যাপ্লিকেশন করেছেন? ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। ইফ ইউ রাইট প্রিভিয়াস ইআইএন নাম্বার, যদি ইয়েস দেন তাহলে আগের যে ইআইএন নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। আর যদি আপনি আগে যদি অ্যাপ্লাই করে না থাকেন তাহলে একবারে সোজা বাক্যে নো, তাহলে আর কোনো কিছু ঝামেলা নাই। ওকে, এখন আসেন হচ্ছে ফোন নাম্বারটা। এই ফোন নাম্বারটা আপনি ফ্যান্ডেল থেকে কিনে যেটা পাইলেন সেটা আপনি এখানে দিয়ে দিলেন। তারপর হচ্ছে এই যে এখানে এইটা না, এটা কিছুই না, এইটা হচ্ছে কি আপনার মানে আপনাকে আমরা বলি না ইনভাইটেশন। ইনভাইটেশন যদি কেউ করে থাকে বা আপনার কোনো বন্ধু বান্ধব যদি থেকে থাকে, তার অ্যাড্রেস এবং এখানে সব কিছু ফ্যাক্স এবং ফোন নাম্বার দিতে পারেন। তো আপনার নাই, আপনাকে কিছুই করতে হবে না। সুতরাং অ্যাপ্লিকেশন টেলিফোন নাম্বার, আমি ফান্ডাল থেকে একটা টেলিফোন নাম্বার কিনছি এবং সেটা এখানে পুট করে দিয়েছি। এবং ফ্যাক্স নাম্বারটা, আমি ফ্যাক্স নাম্বারটা কোথায় থেকে পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সিগনেচার, এখানে আপনি কলমে সিগনেচার করে, এটা প্রিন্ট আউট করে কলমে সিগনেচার করে, হ্যাঁ, তারপর এখানে কলম দিয়ে ডেট বসাবেন এবং ফ্যাক্স নাম্বারটা আপনি কলম দিয়ে বসালেও হবে এবং টাইপ করে দিলেও হবে। জাস্ট ফোন নাম্বারের মতোই, মানে ফোন নাম্বারের মতোই আপনি আর কি ফ্যাক্স নাম্বার। তো এখন আমরা চলে যাব, এই সাবমিট হয়ে গেল, এই জিনিসটা আমাদের এটা সাবমিট হয়ে গেল। তাহলে এখানে এটা এখন কি করব, ফর্ম ফিল আপ হয়ে গেল, এখন আমরা এটা সাবমিট করব। ঠিক আছে, তো সাবমিট করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের হ্যালো ফ্যাক্সটা দরকার হচ্ছে। এই যে হ্যালো ফ্যাক্স, এই হ্যালো ফ্যাক্সে এসে আপনি এটা সাইন আপ করে নেবেন। আমি দেখাচ্ছি, এই যে হ্যালো ফ্যাক্স, জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন, সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আপনি যখন ফ্যাক্সে আসবেন, আপনি খেয়াল করে দেখেন এখানে কোনো ফ্যাক্স নাম্বার নেই। আমরা এই জায়গায় যদি আসি, এই জায়গায় এই যে ফ্যাক্সে, এই অ্যাকাউন্টটাতে, এটা পেইড অ্যাকাউন্ট, এটা পেইড অ্যাকাউন্ট, ইওর ফ্যাক্স নাম্বার, আমাকে একটা ফ্যাক্স নাম্বার ওনারা দিয়েছে, কিন্তু এই জায়গায় এসে কোনো ফ্যাক্স নাম্বার নাই। সুতরাং এটা আমাদের আপডেট করতে হবে। তো আপডেট যখন করবেন তখন আপনাদের তো অবশ্যই ভার্চুয়াল নাম্বার লাগবে। তো ভার্চুয়ালের নাম্বারের জন্য আপনাদের যে তো রিকোয়েস্ট করেছি, সেটা ফর্ম ফিল আপ করলে আমি নতুন একটা আনলিমিটেড ভার্চুয়াল ভিসা কার্ডের আমি মানে ভিডিও আমি বানাবো। তো এখানে স্টার্ট ফ্রি ট্রায়ালে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভিসা কার্ডে কোন কান্ট্রি, হ্যান ত্যান 717 যা যা লাগে আপনি দিয়ে এখানে এগ্রি দিয়ে সাবমিট করে দিবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে দিছে। তো চলুন এখানে যাই। এখানে এসে দেখেন, আপনি যখন বিল পেমেন্ট করে দিবেন, পেমেন্ট করার পরে এই বিলিং অপশনে আসবেন। বিলিং অপশনে এই যে এখান থেকে সেটিং থেকে বিলিং, এই যে ক্যান্সেল প্ল্যান, এটা কখন ক্যান্সেল করবেন? আপনি যখন ইআইএন নাম্বার যখন পাবেন। এখানে 30 দিন আমি ফ্রি ট্রায়ালে দিয়েছি এবং আমার ভার্চুয়াল কার্ড নাম্বার এই যেটা লাস্টে, এটার জন্য আমাকে $1 কেটেছে এবং সেটা আমাকে পরবর্তীতে 2-3 দিন পরে ওনারা ব্যাক করে দিবে। এটা হচ্ছে আমার ফ্যাক্স নাম্বার। তো এখন যে প্রসেসটা সেটা হচ্ছে কি, এইটা ভিসা গেল, SS4 গেল, ফ্যাক্স নাম্বার গেল, ভিসা কার্ড গেল, ফোন নাম্বার গেল। এখন আমাদের যেটা সেটা হচ্ছে সাবমিট করার পালা, সাবমিট বা সেন্ড করার পালা। তো এখন আমরা ফ্যাক্সে ক্লিক করব। ফ্যাক্সে ক্লিক করার পরে আমাদের এটা আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিই। আমাদের একটা ফ্যাক্স মানে রিসিপিয়েন্ট ফ্যাক্স নাম্বার দরকার, অর্থাৎ IRS ফ্যাক্স নাম্বার। এটা আমরা কই পাবো? এটা আমরা এখানে আবার লিখবো, এখানে লিখবো ফর EIN। এই লেখাটাই যখন আমি গুগলে সার্চ দিব, এই যে আমি গুগলে সার্চ দিয়েছি, দেখেন এই যে এই নাম্বারটা চলে আসছে। ইনাদের যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে ওয়েবসাইটটা,
এই ওয়েবসাইটটাতে গেলেও আপনি এই ফোন নাম্বারই পেয়ে যাবেন। দেখেন কই গেল, এই যে দেখেন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটা, এই নাম্বারে ওনারা ফ্যাক্স করতে বলতেছে। এই নাম্বার সাথে মিলাই নেন, এই যে এই নাম্বারটা আমি এখানে রাখলাম। এই যে দেখেন 855564164139 এই নাম্বারে আমাদের ফ্যাক্স করতে হবে +1। এই অবস্থায় আমি নাম্বারটা কপি করলাম, কপি করার পরে আমরা আসবো হচ্ছে এখানে সেন্ড ফ্যাক্সে আসার পরে আমরা আপলোড দিব এই যেটা সিগনেচার ফাইল। এটা কনফিউশন হতে পারে, আমি আবার দরকার হলে ডাউনলোড করে নেব, কারণ আগের বারে আমার একটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে কি এখানে কালি পড়ছিল, সেটা আমি আউট করে দিছি। ওকে, সিগনেচার, ওকে, আমি এটা ডিলিট করে দেব, আপলোড সিগনেচার, আপলোড। আচ্ছা, আমি প্রথম থেকে যাব, ফ্যাক্স, সেন্ড ফ্যাক্স, আপলোড, এটা আপলোড হয়ে গেছে। এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলতেছে। আমি যখন ফোন নাম্বার দিয়েছি অটোমেটিকলি ইউনাইটেড স্টেট ধরে নিয়েছে। তো আমি চাইলে আরো কিছু ব্যক্তিকে আমরা ফ্যাক্স করতে পারি, তো আমাদের দরকার নাই, আমাদের একজনই দরকার। এবং এটা হচ্ছে সেন্ড হাই রেজুলেশন কালার ভার্সন অফ ফ্যাক্স, এটা থাকবে। অ্যাড কভার পেজ আপনি চাইলে দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এই জায়গায় আপনি কি লিখবেন আর কি দিবেন, ঠিক আছে? তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন। ফ্রমের জায়গায় আপনি আপনার এলএলসি যেটা আছে সেটা আপনি দিয়ে দিলেন, আর এই জায়গায় আপনি দিবেন হচ্ছে এই যে এটা আমি দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত, কিন্তু আপনি এটা করার পরে এই যে জিনিসটা এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে সমস্তটা এক লাইনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এটা এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিবেন, বাস হয়ে গেল। এখানে আপনি কোনো কিছু মেসেজ লেখা বা কোনো মেইল লেখা কোনো কিছু করবেন না। যদি করেন তাহলে সেই মেসেজগুলো দ্বিতীয় পেজে চলে যায়। ফ্রন্টে আপনার যে IRS SS4 যে ফর্ম ফিল আপ করলেন, যেটা মেইল করছেন অর্থাৎ ফ্যাক্স করছেন, সেটা কিন্তু দেখতে ওনাদের ডিলে হয়ে যাবে, ঝামেলা মনে করবে। অর্থাৎ ফ্রন্ট পেজেই আপনাদের যেন SS4 ফাইলটা যেন ওনাদের নজরে পড়ে। তো এখন কি করব, এখন আমি ডাইরেক্ট আপনাদের, এই জন্য আমি বললাম যে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, ঠিক আছে? লাইভে দেখাচ্ছি। দেখেন এখানে আমি এটা কি করব, এখন এটা সেন্ড ডকুমেন্টে ক্লিক করব, বিসমিল্লাহ বলে শুরু করে দিব। তো এখানে সেন্ড দি ইওর ফার্স্ট ফ্যাক্স, অ্যাড ইউর নেম সো রিসিপিয়েন্ট নো হু ইজ সেন্ডিং দি ডকুমেন্ট। মানে আপনি এখানে কি করবেন, আপনার যে এলএলসির নাম, এলএলসি যে নামটা রয়েছে সেই নামটা এখানে ব্যবহার করবেন, তাহলে ওনারা বুঝতে পারবে কে এটা পাঠাইছে। তো আমি বিশেষ করে আমরা তো EIN এর জন্যই তো আমরা এটা দিছি, তাই না? ফার্স্ট নেম LLC এটা দিয়ে দিলাম, বাস এইটুকু দিলেই হয়ে যাবে। অলওয়েজ সেন্ড মি এ কপি, অলওয়েজ সেন্ড আদার রিসিপিয়েন্ট অ্যান্ড এনিওয়ান CC টু কপি। যাই হোক, এটা আপনি এখানে রাখতেও পারেন, না রাখতেও পারেন, সেটা আপনার অভিরুচি। তো তাহলে এখন দেরি কিসের,
আমার এখানে নাম চাচ্ছে, আপনার নাম এটা দিতে পারেন, এটা এরর দেখাচ্ছে, আপনি এটা নাম দিতে পারেন, এটা এলএলসি জিরো নলেজ আইটি এলএলসি। ওকে, তাহলে এখন আমরা সেন্ড করে দিব। অথবা আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমও দিতে পারেন। অ্যাড ইউর সো রিসিপিয়েন্ট নো হু ইজ সেন্ডিং দি ডকুমেন্ট, ঠিক আছে, আপনি এলএলসি নাম দিলেন, বাস এটাই চলবে, সমস্যা নেই, এটাই চলবে। না সরি, আমার একটু মিস্টেক হচ্ছে, এখানে আপনাদের নামই দিয়ে দিবেন এমডি সেলিম রেজা, আমি এটা নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এটা সেন্ড ডকুমেন্ট বিসমিল্লাহ বলে সেন্ড করে দিলাম। এই সেন্ড হলে এটা লোডিং হবে, এই যে ডকুমেন্ট হ্যাজ বিন সেন্ট, উইল কিপ আপডেট অন ইট ইজ স্ট্যাটাস, সি হাউ ইজি দ্যাট। যাই হোক, এখানে রিভিউ চাচ্ছে ওনারা। এ হচ্ছে কাহিনী বন্ধুরা, লাইভে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা আইআরএস ফর্ম ফিল আপ করবেন এবং সেটা আবার সাবমিট করবেন এবং সেন্ড করবেন। এটা করলে আপনারা অল্প সময়ে মাত্র 3 থেকে 4 দিনের ভিতর ইআইএন নাম্বারটা আপনারা হাতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি কিন্তু ভিডিওটা শর্ট করার চেষ্টা করলাম, কিন্তু ডিটেল আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমার 21 মিনিট সময় লাগলো। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে বেশি কথা বলতে হয়, বেশি সময় লাগে, বেশি বুঝাইতে হয়। আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, কোনো ভিডিওটা এত লং না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সালামু আলাইকুম।